আজ আমরা চলে এসেছি উত্তরবঙ্গ সফরের ষষ্ঠ পর্ব নিয়ে। এই পর্বে আপনাদের দেখাবো রক গার্ডেন এবং আরও কিছু দার্জিলিংয়ের সাইট। তাহলে চলুন আমাদের সঙ্গে। সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম রক গার্ডেনের উদ্দেশ্যে। রক গার্ডেনে যাওয়ার রাস্তাটা সত্যিই ছিল রোমাঞ্চকর। আমাদের গাড়ি ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকলো, আর নামার সময় দৃশ্যটা ছিল কিন্তু অসাধারণ। আর ভিউটা দেখেছেন তো কত সুন্দর। তো আমরা এখন পৌঁছে গেছি রক গার্ডেনে। বাইরেটা এইরকম দারুণ, এদিকে ঝর্ণা আছে। এখানে টিকিট কাউন্টার, পার হেড 20 টাকা করে আপনারা টিকিট কেটে নেবেন। টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। পাহাড়ে নানা রকম ফুল দারুণ ফুটে আছে। রক গার্ডেনে এখন ওপরে উঠছি আমরা। অসাধারণ ভিউ পাহাড়ের। আর একটা সুন্দর ঝর্ণা। আমরাও বেশ কিছুক্ষণ রক গার্ডেনে সময় কাটালাম। অনেক পর্যটক এসেছিল, সবাই দেখছিলাম যে যার ফটো তুলে ব্যস্ত ছিল, তাই আমরা কিছুক্ষণ ফটোশুট করে নিলাম। আমি আর বিনায়ক একটু রক গার্ডেনের উপর দিকে উঠতে থাকলাম, আর সঙ্গে ছিল বিনায়কের দুষ্টুমি। বেশ কিছুক্ষণ সময় আমরা কিন্তু এই রক গার্ডেনে কাটালাম। এখানে একটা মন্দির আছে। মন্দির মন্দির আছে ওখানে। সাপের কাছে দাঁড়াবো? তুই সত্যিকারের সাপ পাবো নাকি? এটা সত্যিই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আমাদের কিছুতেই মন চাইছিল না যে আমরা ফিরে আসি, তাই আরো কিছুটা সময় আমরা এখানে কাটালাম। প্রচুর কমলা লেবু হয়ে আছে গাছে।
এইবার আমরা রক গার্ডেন থেকে বেরিয়ে আমাদের পরের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। রক গার্ডেনে আসার সময় প্রতিটা রাস্তার কোন বাঁক এতটাই ভয়ঙ্কর ছিল, সত্যি দারুণ ভয় লাগছিল, কিন্তু ওঠার সময় কিন্তু দারুণ লাগছিল। পাহাড়ের গায়ে এই চা বাগান ধার দিয়ে আমাদের গাড়ি ক্রমশ উপরের দিকে উঠে চলল। তো আমরা এখন দার্জিলিংয়ের চা বাগানের মধ্যে প্রবেশ করেছি। এই টি গার্ডেনের ভেতরেই আপনারা দার্জিলিংয়ের ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটোশ্যুট করতে পারেন। ড্রেস কিন্তু এখানে ভাড়াই পাওয়া যায়। এই গার্ডেনের বাইরেই অনেক আপনারা চায়ের দোকান পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা কিন্তু বাড়ির জন্য চাও কিনে নিতে পারেন, তবে অবশ্যই একটু কিন্তু দরদাম করে নেবেন। তো এখানে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চললাম। তো এটা হচ্ছে তেনজিং রক। তেনজিং রক, এখান থেকে আপনারা ক্লাইম্বিং করতে পারেন, এখন বন্ধ আছে। ফেরার সময় দেখে নিলাম দার্জিলিংয়ের বিখ্যাত সাউথ পয়েন্ট স্কুল। এখানে কিন্তু मैं हूं ना সিনেমার শুটিং হয়েছিল। আমরা এখন আছি পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে। তো আমাদের আজকে ভাগ্যটাই খারাপ, আজ জু বন্ধ। জু খোলার টাইমটা আপনাদের একটু জানিয়ে দিই। জু হচ্ছে খোলে সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত, আর অবশ্যই প্রতি বৃহস্পতিবার কিন্তু জু বন্ধ থাকে। অবশ্যই খেয়াল করে আসবেন কিন্তু, নাহলে আমাদের মতো আপনারাও কিন্তু পস্তাবেন। তাই একটু মন খারাপ নিয়েই আমরা এবার হোটেলের দিকে রওনা দিলাম।
তো বিকেলের মেল জমজমাট, চারিদিকে সব যে যার মতো করে আনন্দ করছে। আর এইদিকে হচ্ছে মহাকাল মার্কেট। আর এখানে মেলের এখানে আমরা কিছুটা সময় কাটাতে পারেন বসে। তো আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দির। মহাকাল মন্দির। ওকে, ভিউটা অসাধারণ। আমরা চলে এসেছি মহাকাল মন্দিরের একদম সামনে। পাহাড়ের উঁচুতে এত সুন্দর মন্দির, সত্যিই দারুণ লাগবে আপনাদের। মন্দিরের চারিদিকে নানা রকমের রঙিন পতাকা দিয়ে সাজানো, দারুণ লাগছে। মন্দির দর্শন করে আবারও আমরা মেলে চলে আসি। সন্ধ্যা হতেই মেল কিন্তু একদম রঙিন আলোতে সেজে উঠেছে, আর পর্যটকেরাও যে যার মতো করে আনন্দ উপভোগ করছে। এই দার্জিলিং এর ঠান্ডা ওয়েদারেতে মেলেতে এক কাপ চা নিয়ে বসলে কিন্তু বেশ লাগে। তা আমরাও এক কাপ চা নিয়ে মেলের আনন্দ উপভোগ করলাম। এরপর আমি আর বিনায়ক সেই ঐতিহ্যবাহী গ্ল্যানারিসের সামনে ফটোশুটও করে নিলাম। এরপর আমরা আর কিছুক্ষণ ঘোরার পরেই হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ কালকে সকালে কিন্তু আমরা যাব দার্জিলিং থেকে কার্শিয়াং টয় ট্রেনে করে, আর হাতে একদম সময়ও নেই, তাই কিছু কেনাকাটাও করে নিলাম। কাল আমাদের ট্রেন আছে দার্জিলিং থেকে সকাল 9টায় কার্শিয়াং পর্যন্ত আমরা যাব, এবং কার্শিয়াংয়েতেও একদিন থাকবো। শুভ সকাল বন্ধুরা, দার্জিলিং থেকে, দার্জিলিংয়ের মেল থেকে। তো আমরা একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি। আজ আমার দার্জিলিংয়ের লাস্ট দিন। আজকে আমরা কার্শিয়াংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। সকালের মেল কিন্তু সম্পূর্ণ আলাদা, খুব সুন্দর পায়রা পাখি ভর্তি একদম।
চারিদিকটা অসাধারণ। সবাই মর্নিং ওয়াক করছে। এরকম জায়গায় যদি মর্নিং ওয়াক করা যায় সত্যি কিন্তু মন ভালো হয়ে যাবে। মন আর শরীর দুই ভালো হয়ে যায় অবশ্যই। এখান থেকে একটি কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। ও অসাধারণ। আরে দূরে কাঞ্চনজঙ্ঘার সামনে মর্নিং ওয়াক, সত্যি অসাধারণ। ও এখান থেকে অসাধারণ দৃশ্য। দারুণ ভিউ, দারুণ। সবাই মর্নিং ওয়াক করছে, দারুণ। মেলের কাছেই চার্চ এবং গোর্খাল্যান্ড টিউটোরিয়াল ভবন আছে, দারুণ। তো হোটেল সিমবালা প্রাইভেট লিমিটেড। এই সাইকেল ডান দিকে বাচ্চারা কোথায় ছিল দেখি। এরপর আমরা হোটেল থেকে চেক আউট করে নিলাম। এবার আমরা দার্জিলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখন আছি দার্জিলিং স্টেশন। তো আমরা আজ টয় ট্রেনে করে কার্শিয়াং যাব। আই লাভ দার্জিলিং এখানেও লেখা আছে। দার্জিলিং স্টেশন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসছি পরের পর্বে দার্জিলিং থেকে কার্শিয়াং পর্যন্ত টয় ট্রেনে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটি নোটিফিকেশন আসে।